সবাইকে শুভেচ্ছা জানিয়ে ষষ্ঠ শ্রেণীর গণিতের শতকরা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শতকরা, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। শতকরা বলতে কি না, শতকরা বলতে আমরা বুঝি 100-এর জন্য কত। অর্থাৎ আমরা যদি বলি যে সাজন অঙ্কে শতকরা 60 নাম্বার পেয়েছে, অর্থাৎ 100-এর মধ্যে 60 নাম্বার পেয়েছে, এটাকে বলা হয় 60% বা শতকরা 60। আমরা যদি বলি যে সে মার্কেটিংয়ে 10% লাভ করেছে, 10% লাভ করেছে মানে কি না, 100-তে লাভ করেছে 10 টাকা, 100 টাকায় লাভ করেছে 10 টাকা। অর্থাৎ শতকরা বলতে আমরা বুঝলাম 100-তে কত বা এরপর আমরা দেখব যে একটি ভগ্নাংশকে কি করে শতকরায় পরিণত করা যায়, একটি সামান্য ভগ্নাংশকে কি করে শতকরায় পরিণত করা যায়। ধরা যাক একটি সামান্য ভগ্নাংশ 3/4, একে আমরা শতকরায় কি করে পরিণত করব। ধরা যাক একটি সামান্য ভগ্নাংশ 3/4, একে আমরা কি করে শতকরায় পরিণত করব না, ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করলেই এটি শতকরায় পরিণত হবে। 4 কে 4, 4 25 100, তাহলে কি হলো 25 × 3 = 75% বা শতকরা 75। ধরো আরেকটি ভগ্নাংশ আমরা নিয়েছি 2/5, এই ভগ্নাংশটিকে আমরা কি করে শতকরায় পরিণত করব। এর সঙ্গে আমরা যে কোনো সামান্য ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা শতকরা হবে। 5 কে 5, 5 2 10, 5 0 0, 20 দিয়ে 40%। তাহলে আমরা দেখলাম যে সামান্য ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে শুধুমাত্র 100 দিয়ে গুণ করলেই তার উত্তর পাওয়া যাচ্ছে। এরপর আমরা দেখব যে একটি দশমিক ভগ্নাংশকে কি করে শতকরায় পরিণত করব। এটাও একেবারে সহজ। ধরো 0.09কে আমরা শতকরায় পরিণত করব। এখানেও আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে, আমরা জানি 100 দিয়ে গুণ করলে একের পিঠে যেহেতু দুটো শূন্য আছে, তাই দশমিক বিন্দুটা 2 ঘর ডান দিকে সরে আসবে। তাহলে উত্তর কি হবে না 9% বা শতকরা 9। আবার ধরো 0.75, একে আমরা শতকরায় পরিণত করলে কি উত্তর হবে, একে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে যখন আমরা গুণ করছি তখন দশমিক বিন্দুটা 2 ঘর ডান দিকে সরে আসছে, অর্থাৎ 75%। তো আবার ধরো একটা দশমিক ভগ্নাংশ আছে 2.34, একে আমরা শতকরায় পরিণত করলে কি হবে, একে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে, দশমিক বিন্দুটা 2 ঘর সরে আসবে, অর্থাৎ 234%। আবার একে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি কি হবে, 234/100। এরপর আমরা শিখে নেব যে কি করে শতকরা থেকে আমরা দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশে আসতে পারি, বা একটি শতকরাকে আমরা কি করে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। 5%। 5% মানে কি 5/100। অর্থাৎ শতকরাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে মনে রাখতে হবে তাকে শুধুমাত্র 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার নিচে 100 হয়ে যাবে। 5 কে 5, 5 20 100, 1-এর 20 হলো সামান্য ভগ্নাংশ। আবার ধরো 500%, একে আমরা শতকরায় পরিণত করব, তাহলে কি হবে না 500 বাই নিচে 100, অর্থাৎ লব হবে 500, হর হয়ে যাবে 100। যে কোনো শতকরাকে ভগ্নাংশে পরিণত করতে হলে সেই ভগ্নাংশটির হর হয়ে যাবে 100। 100 5-এ 500, 5 বা 5-এর 1। এই দেখলাম আমরা শতকরা থেকে সামান্য ভগ্নাংশ কি করে হয় তা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব
যে শতকরা থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করতে, শতকরাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করব। ধরো একটি সংখ্যা আছে 65%। 65%কে আমরা দশমিক ভগ্নাংশে কী করে পরিণত করব? 65% সমান আমরা জানি 65/100। তার কারণ শতকরা যত থাকবে সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে হরটা হয়ে যাবে 100। এবার এই সামান্য ভগ্নাংশটিকে, এই 65/100 সামান্য ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করব আমরা। অর্থাৎ 65কে 100 দিয়ে ভাগ করব। একের পিঠে যেহেতু দুটি শূন্য আছে, আর এখন দশমিক বিন্দুটা ছিল এইখানে, দশমিক বিন্দুটা ভাগ করলে আমরা জানি একের পিঠে যেহেতু দুটি শূন্য আছে, তাই দশমিক বিন্দুটা 2 ঘর বাম দিকে সরে আসবে, এইখানে হবে, অর্থাৎ হইবে 0.65 বা 0.65। এছাড়াও আমরা আরও একটি অঙ্ক আমরা দেখে নিচ্ছি যে শতকরাকে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করব। ধরো আরেকটা শতকরা আমরা নিয়েছি, ধরো 7.5%। 7.5%কে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। 7.5% মানে কি? 7.5/100। এবার কি হবে না, একের পিঠে যেহেতু দুটি শূন্য আছে, তাই এই দশমিক বিন্দুটা 2 ঘর বাম দিকে সরে আসবে। দশমিকের বাম দিকে একটি সংখ্যা আছে, অতএব আরেকটি শূন্য দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে কী হবে? 0.075। এটা হলো 7.5%-এর দশমিক ভগ্নাংশের রূপ। তো আজ আমরা শিখলাম কি শতকরা কি, সামান্য ভগ্নাংশকে শতকরায় পরিণত করা, দশমিক ভগ্নাংশকে শতকরায় পরিণত করা, শতকরা থেকে সামান্য ভগ্নাংশ এবং শতকরা থেকে দশমিক ভগ্নাংশ। এর পরের দিন আমরা শতকরা সম্পর্কিত লং কোশ্চেন বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।